গ্যাসের যে প্রপার্টিগুলো আমরা টিল ডেট শিখেছি ডিটেলসে, সেগুলো হচ্ছে মাস, ভলিউম, প্রেসার অ্যান্ড টেম্পারেচার। এগুলো আমাদের আলোচনা হয়েছে। গ্যাস নামক যে প্লেলিস্ট, সেখানে ঢুকলে সমস্ত ভিডিওগুলো পাওয়া যাবে। এবার এই প্যারামিটারগুলোর মধ্যে কি সম্পর্ক, সেগুলো নিয়ে স্টাডি কিন্তু 15th সেঞ্চুরিতেই স্টার্ট হয়েছিল এবং আস্তে আস্তে এই স্টাডিটা আরো অ্যাডভান্স হয়। প্রথম যে রিলেশনটা বেরোয় সেটা হচ্ছে যে বয়েলস ল। সেটা আমরা আজকের ক্লাসে শিখব। বয়েলের সূত্র। অনেকেই বয়েলকে ফুটিয়ে দেয়, ফুটিয়ে দিলে হবে না, হ্যাঁ, অর্থাৎ বানানটা ঠিক লিখতে হবে। কি বলছে? V proportional to 1/p যখন a মানটি কনস্ট্যান্ট। পরীক্ষায় এলো যে বয়েলের সূত্রটি লেখো, এইটা লিখে দিয়ে এটা হবে না। এটা লিখবো, কিন্তু তার আগে আমাকে স্টেটমেন্টটা দিতে হবে। সেই স্টেটমেন্টটা কি বইয়ে পাওয়া যাবে, আমি মুখে বলছি। The volume of a certain mass of gas is inversely proportional to its pressure at constant temperature. But at constant temperature, volume of a definite mass of gas is inversely proportional to its pressure. এটা আগে বলতে হবে, তারপরে লিখতে হবে the mathematical form of the law is এটা। নির্দিষ্ট ভরের কোন গ্যাসের আয়তন নির্দিষ্ট উষ্ণতায় তার চাপের উপর ব্যস্তানুপাতিক, এবং সূত্রটির গাণিতিক রূপটি হলো বলে লিখতে হবে V proportional to 1/p। দূরে এটা ডায়াগ্রামে লাগিয়ে দিলে হবে না, তাহলে proportional to ডট ডট হয়ে যাবে। একটু দূরে ডান দিকে লিখতে হবে m, t কনস্ট্যান্ট। অর্থাৎ এই লটা যখন কাজ করছে তখন গ্যাসের ভর এবং উষ্ণতা স্থির রাখতে হবে। তখন দেখা যাচ্ছে যে চাপের সাথে আয়তন ব্যস্তানুপাতিক। और এখানে আমরা কি লিখতে পারি? V equal to constant into 1/p। অর্থাৎ প্রপোর্শনালিটিকে যখন আমি তুলে দেব, দিয়ে ইকুয়াল টু লিখবো, তখন একটা প্রপোর্শনালিটি কনস্ট্যান্ট আসবে, একটা ধ্রুবক আসবে, সমানুপাতিক ধ্রুবক। তাহলে ভলিউম ইকুয়াল টু সমানুপাতিক ধ্রুবক ইনটু 1/p হবে, और PV equal to constant। এটা আরেকটা রূপ। তাহলে এখান থেকে বলতে পারি যে P1 V1 equals to P2 V2 equals to P3 V3 equals to dot 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 equals to ধ্রুবক। তাহলে এক্সপেরিমেন্ট করলে কেমন দেখতে হবে? আমি একটা এখানে একটা গ্যাসের সিলিন্ডার নিয়েছি, এখানে গ্যাস মলিকিউল ঘুরে বেড়াচ্ছে। এটা একটা পিস্টন যেটা মুভ করতে পারবে ফ্রিলি, এর উপরে একটা বাটখারা দেওয়া আছে। তো এখন এই বাটখারার যে ওজন, সেই ওজনটা হচ্ছে এই গ্যাসের উপর প্রযুক্ত বল। ধরে নিচ্ছি পিস্টনটার কোনো ওজন নেই, দ্য পিস্টন ইজ মাসলেস, এটা আমরা ধরে নিচ্ছি। তাহলে এই বাটখারাটাই চাপ প্রয়োগ করছে এর উপর। ওয়েট ইজ দ্যাট ফোর্স উইথ হুইচ আর্থ অ্যাট্রাক্টস আ বডি টুয়ার্ডস ইটস সেন্টার। ওজন হলো সেই বল, যে বল দিয়ে পৃথিবী তার কেন্দ্রের দিকে কোনো বস্তুকে টানে। তাহলে যখন আমি একটা বাটখারা রেখেছি, তার ওজনটা হচ্ছে বল, যেটা নিচের দিকে কাজ করছে, এবং সেই বল বাই ক্ষেত্রফল হবে চাপ। অর্থাৎ একটা
ডাউনওয়ার্ড ফোর্স একটা এদিকে কাজ করছে। গ্যাসের মলিকিউলগুলো যে চাপ দেয় সেটা আমি আগের দিন শিখিয়েছি প্রেসারটা বলবার সময়। তাহলে এরা ধাক্কা মারছে, ধাক্কা মেরে কি তৈরি করছে? একটা ইনওয়ার্ড ফোর্স তৈরি করছে। তাহলে বাট করার জন্য একটা ডাউনওয়ার্ড ফোর্স, আর এই মলিকিউলগুলো যে কোলাইড করছে অন দ্য ইনার ওয়ালস অফ দ্য কন্টেনার তার জন্য একটা আপওয়ার্ড ফোর্স। এমন নয় যে গ্যাসের অণুগুলো চাপটা শুধু উপর দিকেই দিচ্ছে, এই কিন্তু সব দিকেই দিচ্ছে অন এভরি ওয়ালস অফ দ্য কন্টেনার। কিন্তু এই দিকটা হচ্ছে নন রিজিড ওয়াল, এটা মুভ করতে পারে। এগুলো রিজিড ওয়াল, এগুলো মুভ করতে পারে না। তাই এটাই এখন আমার বিচার্য বিষয়। তাহলে এখানে দুটো ফোর্স দেখতে পাচ্ছি, দুটো চাপ দেখতে পাচ্ছি, একটা উপর থেকে নিচে আসছে, একটা নিচে থেকে উপরে আসছে। এখন এই অবস্থায় পিস্টনটা যদি মুভেবল হয় এবং সে যদি এখানে দাঁড়িয়ে থাকে, তাহলে সেখান থেকে কি কনক্লুশন? পিস্টনটা যদি মুভেবল হয়, অর্থাৎ পিস্টনটা ওঠানামা করতে সক্ষম, এই ওয়ালটা অর্থাৎ পিস্টনটা রিজিড নয়, দৃঢ় নয়, এটা মুভ করতে পারবে, ওপর নিচে ওঠানামাটা করতে পারবে, কিন্তু এটা দাঁড়িয়ে আছে। তার কি সিদ্ধান্ত? সিদ্ধান্ত হচ্ছে যে বাটখারার জন্য যে প্রযুক্ত চাপ উপর থেকে নিচের দিকে, আর এই গ্যাসের অণুগুলোর যে প্রযুক্ত চাপ উপরের দিকে, সেই দুটো ক্যান্সেল করে জিরো হয়ে গেছে। অর্থাৎ there is no net force acting on the piston. গ্যাসের অণুগুলো বল প্রয়োগ করছে, উপরের বাটখারাটা বল প্রয়োগ করছে, দুটো যদি সমান হয়, যদি কাটাকুটি হয়ে যায়, তখন কি হবে? তখন পিস্টনটা ওখানে দাঁড়িয়ে থাকবে। এই অবস্থায় ম্যানোমিটারে যে প্রেসার শো করছে অথবা প্রেসার গজ দিয়ে আমি প্রেসারটা মাপবো, যে প্রেসারটা পাচ্ছি সেটা ধরে নিচ্ছি P1। আর এর গায়ে ক্যালিব্রেশন করা আছে এবং ইউনিফর্ম। এই জায়গাটা আমি রিডিংটা দেখে নিলাম, কোথায় পিস্টনটা রয়েছে, এখান থেকে আমি বলে দিলাম যে ভলিউম P1। নেক্সট, আমি একই বাটখারা আরেকটা চাপিয়ে দিলাম। যেমন বাটখারা একটা ছিল সেটা আছে, অ্যাডিশনাল আরেকটা চাপিয়ে দিলাম, এক্স্যাক্টলি আইডেন্টিক্যাল। তাহলে বাইরের চাপটা কি হয়ে গেল? দ্বিগুণ হয়ে গেল। যখন এটা চাপিয়ে দিলাম, অর্থাৎ এটা কোথায় ছিল? এই জায়গাটায় ছিল। যখন একটা ছিল তখন বাইরের চাপ ভিতরের চাপ সমান, পিস্টনটা ওখানে দাঁড়িয়ে ছিল। এবার যখন আরেকটা বাটখারা দিলাম, তখন কি হলো? বাইরের চাপটা বেশি হয়ে গেল ভিতরের চাপের তুলনায়। Upon adding an additional weight on the piston, the external force, that is pressure, becomes greater than the inward pressure which is exerted by the gas. The outward pressure is becoming greater than the inward pressure. তাহলে রেজাল্টেন্ট ফোর্সটা কোন দিকে কাজ করবে? নিচের দিকে কাজ করবে। তাহলে পিস্টনটা নিচে নেমে আসবে। বাইরের চাপ ভিতরের চাপ প্রথমে সমান ছিল, বাইরে আবার একটা বাটখারা দেওয়া হলো, বাইরের চাপ বেড়ে গেল, কাটাকুটি হয়ে জিরো হচ্ছে না, ভিতরের বলের থেকে বাইরের বল বেশি, পিস্টন উপর থেকে নিচে নেমে আসবে। নিচে যখন নেমে আসবে, what will happen to the volume of the gas? আয়তনটা কমবে। আয়তন কমলে যে মলিকিউলগুলো এতটা জায়গা নিয়ে ঘুরছিল, সে এখন অল্প জায়গা পাবে।
যে এতটা জায়গা নিয়ে ঘুরছিল সে এখন অল্প জায়গা পাবে। তাহলে পার ইউনিট এরিয়াতে, এখানে পার ইউনিট এরিয়াতে যতগুলো মলিকিউল ধাক্কা মারছিল, এখানে পার ইউনিট এরিয়াতে তার থেকে বেশি মলিকিউল ধাক্কা মারবে। ভলিউমটা ফল করে গেল, ভলিউম ফল করে গেলে মলিকিউলের ডেনসিটি বেড়ে যাচ্ছে। একক আয়তনে যতগুলো থাকবে এই ভলিউমে, যদি ভলিউমটা কমিয়ে দেওয়া হয় ভর একই রেখে, তাহলে একক আয়তনে মলিকিউল সংখ্যা বেড়ে যাবে। Keeping mass of the gas constant, if we decrease the volume, since the number of molecules is same, what will happen to the number of molecules per cc? It will increase. Total number of molecules is same and we are decreasing the volume, so number of molecules present per cc here is less than number of molecules present per cc in this case, having smaller volume. With decreasing volume, number of molecules per cc increases, that is density increases. উষ্ণতা একই আছে, তাই মলিকিউলগুলোর গায়ের জোর একই আছে, অর্থাৎ গড় গতিশক্তি, অর্থাৎ যে ভরবেগের পরিবর্তন দেওয়ালেও সৃষ্টি করবে এক একটা মলিকিউল গড়, সেটা একই থাকবে। The momentum deposited on the walls of the container by a molecule on an average will remain the same since temperature is constant. তাহলে ভরবেগের পরিবর্তনটা একই থাকছে অণু পিছু গড়টা, কিন্তু অণুর সংখ্যা বেড়ে যাচ্ছে। একজন অণু যে জোরে ধাক্কা মারবে দেওয়ালে সেটা একই থাকছে, কিন্তু এরকম অণুর সংখ্যা এখানে বেড়ে যাচ্ছে। তাহলে পার ইউনিট এরিয়াতে মোমেন্টাম এর এক্সচেঞ্জটা কম হবে না বেশি হবে? It will increase when you decrease the volume keeping mass constant. তাহলে মোমেন্টাম এর এক্সচেঞ্জ যদি বেড়ে যায় তাহলে ফোর্স বেড়ে যাবে, পার ইউনিট এরিয়াতে ফোর্সটা বেড়ে যাবে, so it will increase the pressure. তাহলে টেম্পারেচার একই রেখে মাস একই রেখে যদি বাইরের চাপটাকে বাড়িয়ে দেওয়া হয় তখন আয়তন কম হবে। আয়তন কমলে ভিতরের চাপ বেড়ে যাচ্ছে, তাহলে ভিতরের চাপটাও বাড়তে শুরু করলো। আমি যদি এখানে ধরি যেখানে বাইরে ছিল 5 atm আর ভিতরেও ছিল 5 atm ফর এক্সাম্পল, তাহলে 5 atm ক্যান্সেল আউট হয়ে 0 হয়ে গেছে, পিস্টন দাঁড়িয়ে আছে। এই অবস্থায় আরো একটা বাটখারা দিয়েছি এখানে, তাহলে এখানে হয়েছে 5 + 5 = 10 atm। 5 + 5 = 10 atm, দুটো আছে একই বাটখারা, কিন্তু ভিতরটা কি 5 atm, তাহলে পিস্টন নামতে শুরু করলো। যেই নামবে আয়তন কমবে, আয়তন কমলে ডেনসিটি বাড়বে, ডেনসিটি বাড়লে পার ইউনিট সিসিতে মলিকিউল বাড়বে। মলিকিউলের অ্যাভারেজ মোমেন্টাম ডিপোজিশন একই আছে, কিন্তু তাদের সংখ্যা বেড়ে গেল, ফলে পার ইউনিট এরিয়ায় ফোর্সটা বেড়ে যাবে, সো প্রেসার উইল ইনক্রিজ। যত পিস্টন নিচে নেমে আসবে তত প্রেসারটা বাড়বে। তাই প্রেসারটা 5 atm ছিল, কিন্তু যখন পিস্টন নেমে আসবে এটা বাড়বে, 5.1 5.2 এই করতে করতে 6, তারপর 7 করতে করতে এখানে 10 হয়ে গেল, এখানে হয়তো 9.9 হয়েছে, বাড়তে বাড়তে সেখানে 10 হলো। তাহলে এখন ভিতরের প্রেসারটাও বেড়ে বেড়ে 10 হয়েছে, আর বাইরের প্রেসারটা তো 10 ছিলই। তাহলে এই অবস্থায় কি হবে? আবার পিস্টন দাঁড়িয়ে যাবে, কারণ উপর থেকে নিচে টেনে নিয়ে দিচ্ছে প্রেসার, আর নিচে থেকে উপরের দিকে যেটা গ্যাস মলিকিউল দিচ্ছে সেটাও টেনে টেনে দিচ্ছে, তাহলে পিস্টন এখানে আবার দাঁড়িয়ে যাবে। So when we add additional weight on the piston, the volume decreases, owing to the increase in the external pressure, and as the volume decreases, the internal pressure increases, owing to increase in the density of the molecules.
when it equals the external pressure, the piston again come to rest. বোঝা গেল? আমি এখানে নতুন প্রেসার পেলাম, সেটা হচ্ছে P2, যেটা এখানে एग्जांपल 10 ধরেছি। আর ভলিউম কি পেলাম, আমি এখান থেকে ক্যালিব্রেশন থেকে দেখে নেব, এটা V2। এইভাবে যদি আমি চারটে বাটখারা দিয়ে দিই, অর্থাৎ আরো দুটো যদি দিয়ে দিই, তখন P3 হবে প্রেসার, ভলিউমটা V3 হবে। As per Boyle's law, product of pressure and volume will remain constant. অর্থাৎ P1 into V1 equals to হবে P2 into V2 equals to হবে P3 into V3, এরকম চলতে থাকবে। তো একটা টেবিল করি, নিয়ে দেখি যে ভ্যালুগুলো কেমন হয়। চারটে এক্সপেরিমেন্ট আমরা করলাম। প্রথমটা ধরে নিই একটা হায়ার প্রেসার নিয়েছি, সে 100। তো যখন 100, এগুলো সব এটিএম এ থাকবে, এগুলো লিটারে থাকবে, তাহলে এই প্রোডাক্টটা কি হবে, লিটার এটিএম। তাহলে 100 প্রেসার, তখন ধরে নিচ্ছি ভলিউমটা 1 লিটার, এটা ফর এক্সাম্পল ধরে নিচ্ছি। তাহলে পিভি প্রোডাক্ট কি হবে, 100 into 1 equal to 100। এবার এটা আমি হাফ করে দিলাম, অর্থাৎ এটা 50 করে দিলাম। তাহলে এটা যদি 50 হয়, যেহেতু ম্যাথমেটিক্যাল রিলেশনটা কি বলছে যে V প্রপোর্শনাল টু 1/P, তাহলে প্রেসারটা যদি হাফ হয়ে যায়, তাহলে ভলিউমটা ডাবল হয়ে যাওয়া উচিত, তাহলে ভলিউমটা হবে তার দ্বিগুণ। কারণ এখানে নিচে হাফ হচ্ছে, তাহলে 1/1/2, তাহলে 2টা উপরে চলে যাবে, ভলিউমটা দ্বিগুণ হয়ে যাবে, তাহলে এটা হবে 100। আরো কমিয়ে দিলাম, এবার প্রেসারটা আবার অর্ধেক করলাম, 25। তাহলে অর্ধেক করলে ভলিউমটা আবার ডাবল হবে, তাহলে এটা 4 হবে, তাহলে এটা হবে 100। অর্থাৎ প্রোডাক্টটা কনস্ট্যান্ট থাকবে। প্রেসার আর ভলিউমটা তাদের মধ্যে রিলেশনটা কি, ইনভার্সলি প্রপোর্শনাল, সো দ্যাট দ্যাট প্রোডাক্ট উইল রিমেইন কনস্ট্যান্ট। তারপর আমি একটা নিতে পারি যেটাকে 10 করলাম, তাহলে এটা 10 হবে, এটা 100। 5 নম্বর এক্সপেরিমেন্ট করব কি, এইটা কি করব 4, তাহলে এটা 25 হওয়া উচিত। তারপর এবার তোরা নিজেরাই টেস্ট করতে পারবি, এটা কত করব 2, তাহলে এটা 50 হবে, প্রোডাক্ট 100 থাকবে। লাস্ট ডেটা, এটা 1 করলাম, তাহলে এটা 100 হবে, তাহলে প্রোডাক্টটা 100 থাকবে। প্রেসারটা আস্তে আস্তে কমছে, তাতে ভলিউমটা আস্তে আস্তে বাড়বে। ওই এদিক থেকে যায়, প্রেসারটা বাড়ছে, যেটা এখানে করা হয়েছে, প্রেসার ইজ ইনক্রিজিং গ্র্যাজুয়ালি, তখন ভলিউমটা কমবে। কিন্তু এমন করে চেঞ্জ হবে, প্রোডাক্ট উইল রিমেইন কনস্ট্যান্ট এভরিওয়্যার। আর এখানে কাকে কাকে কনস্ট্যান্ট রাখা হয়েছে, মাস এবং টেম্পারেচারকে কনস্ট্যান্ট রাখা হয়েছে। ডেফিনিট অ্যামাউন্ট অফ গ্যাস নিয়ে এক্সপেরিমেন্টটা কন্ডাক্ট করা হয়েছে, টেম্পারেচারটা ফিক্সড রাখা হয়েছে থ্রু আউট দা এক্সপেরিমেন্ট। আবার আমি অন্য টেম্পারেচারে এক্সপেরিমেন্টটাকে রিপিট করতে পারি, কিন্তু এই ডাটা সেটটা একটা নির্দিষ্ট টেম্পারেচারে নিতে হবে। আবার এটা আমি অন্য টেম্পারেচারে নিতে পারি, তখন কোথায় প্রভাব পড়বে, তখন প্রভাব পড়বে কনস্ট্যান্টে। অর্থাৎ মাস যদি বেশি নেওয়া হয়, তখন কনস্ট্যান্টের ভ্যালুটা বেড়ে যাবে। টেম্পারেচার যদি বেশি নেওয়া হয়,
তখন এই কনস্ট্যান্টের ভ্যালুটা বেড়ে যাবে। কেন আমি কিছুক্ষণের মধ্যেই বোঝাবো। এবার এটাকে একটু গ্রাফে প্লট করে দেখা যাক যে ভি ভার্সেস টি প্লটটা কেমন দেখতে হয়। যদি বলে যে ভি ভার্সেস টি প্লট করো, তখন আমি কি করব, তাহলে y অ্যাক্সিস আর x অ্যাক্সিস এই বরাবর আমরা v নিলাম, এই বরাবর p নিলাম। এতগুলো ডাটাকে প্লট করা মুশকিল, আমরা সেজন্য এই তিন থেকে নিয়ে কাজ করব, অর্থাৎ 25 4 10 10 আর 4 25। তাহলে এটাকে যদি 25 ধরি তাহলে 10 কোথায় হবে? মোটামুটি এই জায়গাটা 10 হবে না, এই জায়গাটা 10 হবে, এই জায়গাটাকে যদি 25 করি এই জায়গাটা 10 হবে। আর 4 কোথায় হবে? 4 হবে 10 এর অর্ধেক 5, এখানটা 4, এখানটা 4। মোটামুটি এটা নট টু স্কেল। তাহলে প্রথমে প্লট করব 25 4, প্রেসারটা 25, তাহলে প্রেসার 25 মানে আমি কোন দিকে যাব? আমি এই দিকে যাব, এইটা 25। আর ভলিউমটা হচ্ছে 4, তাহলে 4 উঠবো এখানে, এই হাইটটা মেইনটেইন করতে হবে। এই জায়গাটা পয়েন্ট হবে, এটা কত হলো? এটা হচ্ছে 25,4। প্রেসারটা আগে বলতে হবে, এক্স অ্যাক্সিস আগে বলতে হয়। তাহলে এক্স অ্যাক্সিস হচ্ছে প্রেসার, সো ইজ 25 আর 4 25,4। নেক্সট হচ্ছে 10 10, তাহলে 10 এদিকে গেলাম, 10 এখানে উঠছে, তাহলে আন্দাজ এই জায়গায় যাবে, তাহলে এটা হচ্ছে কি 10 10। তারপরটা কি? তারপর হচ্ছে 425, তাহলে 4 মানে এই অবধি যাব, তারপর 25 উঠবো, তাহলে এই জায়গায় যাবে। অর্থাৎ প্রেসারটা হচ্ছে 4, ভলিউমটা হচ্ছে 25। মাঝে আরো পয়েন্ট নেওয়া যায়, এই সবগুলোকে যদি কানেক্ট করা হয়। আচ্ছা, পরেরটা হচ্ছে 250, মানে 2 এখানে আসবে, 50 মানে অনেক দূর চলে যাবে, অর্থাৎ এই বাঁ দিকে সরে আসবে আর উপরে উঠবে। আর এটা কি হচ্ছে? এর আগেরটা হচ্ছে 52, অর্থাৎ এটা দ্বিগুণ হবে আর নিচে নামবে, তাহলে x এর ঘেঁষে চলে আসবে আর দূরে হবে। এটা হচ্ছে রেক্ট্যাঙ্গুলার হাইপারবোলা। একটা মজার জিনিস হচ্ছে যে এই লেন্থটা হচ্ছে 4 আর এই হাইটটা হচ্ছে 25, তাহলে 4 × 25 হলে রেক্ট্যাঙ্গেলটার এরিয়া বেরোবে, সেটা 100। আবার যদি এই রেক্ট্যাঙ্গেলটা নিই, এটা অবশ্য স্কয়ার, তাহলে এটা হচ্ছে 10, এটা হচ্ছে 10, তাহলে 10 × 10, এটা 100 বেরোবে, এই পুরোটা নিলে 100 হবে। আর যদি এটা নিই তাহলে এটা হবে 4 × এটা 4 আর এটা হচ্ছে 25, তাহলে 4 × 25, এটা হবে 100। ঠিক আছে, এবার এটা যে একটু মোটা হয়ে গেছে, এটা সরু হয়েছে, এইগুলো যদি স্কেল দিয়ে গ্রাফ পেপারে ঠিকঠাক করে আঁকা হয় তাহলে এই ভুলভ্রান্তিগুলো হবে না। না দিয়ে যদি বলে যে পি ভার্সেস ভি প্লট হবে, তখন এদিকে পি হবে, এদিকে ভি হবে। ভয় করতে কিছু নেই, ভি প্রপোর্শনাল টু 1/b মানেই তো হচ্ছে, এটা ইমপ্লাইজ পি প্রপোর্শনাল টু 1/v। একই জিনিস, একদম একই। এবং এখানে আমরা দেখতে পাচ্ছি
25টা 10 10 4 25। যদি উল্টোটা প্লট করি তাহলে কি হবে 4 25 10 10 25টা একই গ্রাফ আসবে, অর্থাৎ এটাও রেক্ট্যাঙ্গুলার হাইপারবোলা হবে। নেক্সট প্রশ্ন আসতে পারে যে প্লট, আমি এটা নিয়ে করি, P ভার্সেস V at two different temperatures. অর্থাৎ P ভার্সেস V কে প্লট করো দুটো ডিফারেন্ট টেম্পারেচার, বা এটাও আসতে পারে যে প্লট V ভার্সেস P at two different temperatures। তাহলে প্রথম যখন আমি একটা গ্রাফ আঁকবো, যখন আমাকে দুটো ডিফারেন্ট টেম্পারেচার এই কথাটা বলবে না, তখন আমি এখানে পাশে কিন্তু মেনশন করব যে মাস এন্ড টেম্পারেচার কেপ্ট কনস্ট্যান্ট, এটা আমি এখানে মেনশন করব এবং রিলেশনটাও লিখে দেবো গ্রাফের পাশে। তবে মিনিংফুল হবে জিনিসটা যে V proportional to 1/P or PV equal to constant। এবার দুটো টেম্পারেচার যখন আমাকে করতে বলবে, তখন আমাকে যেটা মাথায় রাখতে হবে যে একটা গ্রাফ আঁকার সময় কিন্তু টেম্পারেচারটা কনস্ট্যান্ট থাকে, অর্থাৎ টেম্পারেচার চেঞ্জ হলে গ্রাফের নেচার চেঞ্জ হবে না, গ্রাফটা যে রেক্ট্যাঙ্গুলার হাইপারবোলা সেটা চেঞ্জ হবে না। সেক্ষেত্রে আমি কি করব, দুটো প্যারালাল রেক্ট্যাঙ্গুলার হাইপারবোলা লিখে দেব। এটা প্রেসার V, এইটা আমি আগে করে ফেলব। তারপর কি করব, আমি এরকম একটা x অ্যাক্সিসের উপর একটা পারপেন্ডিকুলার লাইন ড্র করব। এটা যেটা করলাম, আমি ভলিউমটাকে ফিক্স করে দিলাম। অসংখ্য প্যারামিটার একসঙ্গে চেঞ্জ করে দিলে আইডিয়া করা মুশকিল, তাই যখনই আমাকে দুটো ডিফারেন্ট টেম্পারেচারে প্লট করতে বললো, অর্থাৎ T1 and T2, তখন আমাকে টেম্পারেচারটাকে ভ্যারি করাতে হচ্ছে। আর তিনটে প্যারামিটার একসঙ্গে ভ্যারি করানো যাবে না। যেমন বয়েলস লতে প্রেসার আর ভলিউমকে ভ্যারি করিয়েছে, এম আর টি কে কনস্ট্যান্ট রেখেছে। সবসময় দুটো ভ্যারি হবে আর দুটো কনস্ট্যান্ট থাকবে। এখন সেই বয়েলস লকেই বলছে টেম্পারেচারটাকে দুটো নাও, দিয়ে বয়েলস লটাকে প্লট করো। তাহলে V ভার্সেস 1/P থেকে আমি গ্রাফের নেচার পেয়ে গেছি। দুটো ডিফারেন্ট টেম্পারেচার যখন বলছে, তখন কিন্তু আর দুটোকেই চেঞ্জ করবো না, মানে এদের মধ্যে একটাকে কনস্ট্যান্ট রেখে দেবো। তাই আমি এই পারপেন্ডিকুলারটা টানলাম। অর্থাৎ এই বরাবর তো ভলিউম চেঞ্জ করে না, একটা নির্দিষ্ট ভলিউমটা কোন দিকে বাড়ছে, এটা ইন লিটার বাড়ছে 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 বাড়ছে, এখানে একটা ভ্যালু হবে, তারপর আবার বাড়বে, কিন্তু এই জায়গাটাতে ওর একটা নির্দিষ্ট ভ্যালু, তাই ভলিউমটাকে আমি এখানে ফিক্স করে দিলাম। অর্থাৎ আমি দুটো সিলিন্ডার নিয়েছি, সেই সিলিন্ডার দুটো আমি পিস্টনে পেরেক মেরে দিলাম, অর্থাৎ ভলিউমটা ফিক্সড হয়ে গেল। এটাও কি হলে এটাও কি। মাস অফ গ্যাস কি সেম আছে, টেম্পারেচার একজনের T1 একজনের T2, দুটো টেম্পারেচার ডিফারেন্ট। তাহলে মাস আর ভলিউম যদি এক থাকে, তাহলে ডেনসিটি D ইকুয়াল টু মাস বাই ভলিউম, ভর বাই আয়তন হচ্ছে ঘনত্ব, মাস পার ইউনিট ভলিউম দ্যাট ইজ ডেনসিটি। মাস সেম, ভলিউম সেম, তাহলে ডেনসিটি সেম। তাহলে কতগুলো মলিকিউল ধাক্কা মারবে এখানে দেওয়ালে বা এখানে দেওয়ালে, সেটা কিন্তু ফিক্সড হয়ে গেল, দুজনের আইডেন্টিক্যাল হয়ে গেল। এই অবস্থায় টেম্পারেচার যদি এর বেশি হয়, আমি ধরে নিচ্ছি T1 বেটার দ্যান T2, তো আমরা বলেও দিতে পারি, উল্টোটাও বলতে পারি। যার উষ্ণতা বেশি তার অ্যাভারেজ কাইনেটিক এনার্জি বেশি, অ্যাভারেজ কাইনেটিক এনার্জি বেশি মানে অ্যাভারেজ মোমেন্টাম বেশি। তাহলে ভর এক, আয়তন এক, ঘনত্ব এক হলো, মলিকুলের সংখ্যা এক হলো, যতজন ধাক্কা মারবে,
T1 বেশি হওয়ার কারণে এই মলিকিউলগুলো যত জোরে ধাক্কা মারছে এই মলিকিউলগুলো তার থেকে কম জোরে ধাক্কা মারছে, ফলে the rate of change of momentum deposited in the walls of this container is greater than that of this container. Lower temperature এ কম এনার্জি, কম মোমেন্টামের এক্সচেঞ্জ, হাই টেম্পারেচারে বেশি এনার্জি, বেশি মোমেন্টামের এক্সচেঞ্জ। বোঝা গেল? তাহলে এখানে প্রেসারটা বেশি হবে, মলিকিউলের সংখ্যা একই, মোমেন্টামের এক্সচেঞ্জটা বেশি হচ্ছে কারণ এনার্জি বেশি আছে, তাই এখানে ফোর্সটা বেশি হলো, ফোর্স পার ইউনিট এরিয়া এখানে বেশি হলো, এখানে কম, তাহলে প্রেসারটা কি হবে? P1 greater than P2 হয়ে যাবে যদি T1 greater than T2 হয়। তাহলে প্রেসারটা যার বেশি, এই অবস্থায় প্রেসারটা যার বেশি তার টেম্পারেচারটা বেশি। তাহলে এখানে আমি করসপন্ডিং প্রেসারগুলো বের করে দিই, ভলিউমটা আমি ফিক্স করছি, তাহলে এর প্রেসার কোনটা? এর প্রেসার এইটা, আর এর প্রেসার কোনটা? এর প্রেসার হচ্ছে এইটা। কোন প্রেসারটা বেশি? এটা P1 ধরি, এটা P2, P1 greater than P2, এই প্রেসারটা তো বেশি, এইদিকে P বাড়ছে, এই যে এটা P in ATM, তাহলে P1 greater than P2, প্রেসার এইদিকে বাড়ছে, তাহলে এর প্রেসারটা বেশি। কার প্রেসার বেশি বললাম? যার টেম্পারেচার বেশি তার প্রেসার বেশি হবে। তাহলে অবশ্যই উপরের গ্রাফটা হচ্ছে T1, নিচের গ্রাফটা হচ্ছে T2 যদি T1 greater than T2 হয়। আর যদি T2 greater than T1 হতো তাহলে উপরটা T2 লিখতাম, নিচেরটা T1 লিখতাম। এটাই হচ্ছে ব্যাপার। আরেকটা ভাবে বলা যায়, সেটা হচ্ছে যে একই ভলিউম রেখে যদি টেম্পারেচার বাড়িয়ে দিই তাহলে প্রেসার বাড়বে, তাহলে একের জন্য তখন আর 100 থাকবে না, বেড়ে যাবে, তাহলে প্রোডাক্ট বেড়ে যাবে। আর এই প্রোডাক্টটাই আমি দেখাচ্ছিলাম যে এই গ্রাফের আন্ডারে এরিয়া, তাহলে এই গ্রাফের আন্ডারে এরিয়াটা এই অবস্থায় যা হবে, যদি টেম্পারেচার বাড়ানো হয় তাহলে এরিয়াটা বাড়তে হবে, অর্থাৎ গ্রাফটাকে এগিয়ে যেতে হবে। অর্থাৎ এটা যদি T1 হয়, এটা যদি T2 হয়, তাহলে রিলেশন হবে T1 greater than T2। তাহলে সবসময় এরকম ভাবে একটাকে কনস্ট্যান্ট করে নিয়ে আমাকে আরেকটা প্যারামিটার যেটা মেইন রিলেশনে কনস্ট্যান্ট থাকে সেটাকে ভ্যারি করিয়ে আমি তার ফিগারটাকে বের করতে পারবো। বোঝা গেছে? এবার যদি বলে প্লট PV ভার্সেস P, তাহলে এটা কেমন? এরকম যদি একটা প্রশ্ন আছে, তাহলে প্রথমে বলতে হবে যে as per Boyle's law we know PV equal to constant, বা এরকম লিখে দেখিয়ে দেওয়া যেতে পারে যে P proportional to 1 by B or P equal to constant into 1 by B. So PV equal to constant যখন মাস এবং টেম্পারেচার কনস্ট্যান্ট থাকে, তাহলে PV কনস্ট্যান্ট থাকে। প্রেসারের রেসপেক্টে চেঞ্জ করতে হচ্ছে, তাহলে প্রেসার চেঞ্জ করলে ভলিউমটা এমন করে চেঞ্জ হয় যাতে করে পিভিটা কনস্ট্যান্ট থাকে। তাহলে কি হবে? এটা কনস্ট্যান্ট থাকবে। পিভিটা কনস্ট্যান্ট মানে কি? উইথ রেসপেক্ট টু প্রেসারের একই হাইট, প্রেসার চেঞ্জ হচ্ছে কিন্তু ভলিউমটা কমছে, প্রেসার বাড়ছে দিকে ভলিউমটা কমছে, প্রোডাক্টটা একই থেকে যাচ্ছে, সেম হাইট। পিভি কনস্ট্যান্ট মানে সেটা এক্স এর সাথে প্যারালাল হবে, এইটা বোঝাচ্ছি। আমি এই জায়গাটা বাদ দিলাম না, এই জায়গাটা বাদ দিলাম কারণ এইটা হচ্ছে P equal to 0। P equal to 0 মানে গ্যাসের কোনো মলিকিউল দেওয়ালে ধাক্কা মারছে না। কেন মারছে না? তাহলে এই জায়গাটাতে সিস্টেম সম্পর্কে আমার ইনফরমেশন মিসিং। P tends to 0 মানে প্রেসার নেই, তার মানে গ্যাসের মলিকিউলগুলো দেওয়ালে ধাক্কা মারছে না, বা হয়তো গ্যাসের মলিকিউলই নেই। কিন্তু কি হলো সিস্টেমটা? গ্যাস তো নিয়েছি, তো সিস্টেমটা কি হলো? তাই এই জায়গাটা একটা ল্যাক অফ ইনফরমেশন আছে বলে আমি জায়গাটা কানেক্ট করিনি, এই জায়গাটাকে আমি ডট ডট করে দিতে পারি। বোঝা গেল? সেম প্রবলেম এখানে আসবে যে দুটো ডিফারেন্ট টেম্পারেচারে যদি প্লট করতে বলে তখন কি হবে? T1 আর T2। প্রথমেই যেটা করব
আর একটা লাইন আমি এখানে করব। বুদ্ধি খাটাবার আগে একটা লাইন আমি এখানে করব, কারণ পিভি ভার্সেস পিটা তো পাল্টাবে না, তার যে ধরন সেটা পাল্টাবে না। এইবার কি করতে বলেছি, যেহেতু টেম্পারেচার চেঞ্জ করেছে তাই আমি এখানে কি করব, এক্স অ্যাক্সিসের একটা পারপেন্ডিকুলার টানা, তাহলে প্রেসারটা কনস্ট্যান্ট করে দিলাম। প্রেসারটা এখানে কনস্ট্যান্ট, চেঞ্জ করছে না, এইদিকে বাড়ছে বাড়ছে বাড়ছে, কিন্তু এখানে চলে এলো, আর তো চেঞ্জ করাচ্ছি না, ফিক্সড আছে। এই অবস্থায় কার পিভিটা বেশি, এর পিভিটা বেশি, কারণ এইদিকে পিভি বাড়ছে। সেম প্রেসারে এর পিভি কম, এর পিভি বেশি। কখন এটা সম্ভব, যখন এর ভলিউম কম তখন প্রোডাক্টটা কম হবে, যখন ভলিউমটা বেশি তখন প্রোডাক্টটা বেশি হবে, কারণ প্রেসারটা তো কনস্ট্যান্ট নিয়েছি আমি। এই অবস্থায় পিভি কম মানে ভলিউম কম, পিভি বেশি মানে ভলিউম বেশি। তাহলে ভলিউম বেশি কেন হবে, তাহলে প্রেসার কনস্ট্যান্ট রেখেছি, সেই সিস্টেমটা একটু দেখে নিই। ধরি আমি দুটো বাটখারা নিয়েছি, আরেকটা ক্ষেত্রেও আমি দুটো বাটখারা নিয়েছি, একই বাটখারার ওজন একই আছে, এখানে ভরও একই আছে, মাস সেম, প্রেসার সেম, কিন্তু টেম্পারেচার এটা T2, এটা T1, T1 greater than T2, মাস একই আছে, প্রেসারটা এখানে এক্সটার্নাল প্রেসারটা একই দিয়েছি দুটোর ক্ষেত্রে। এবার কি হলো, যখন টেম্পারেচারটা বেশি তখন মলিকিউলগুলোর গায়ের জোর বেশি, বেশি মোমেন্টাম নিয়ে দেওয়ালে ধাক্কা মারছে, তাহলে সে এর থেকে বেশি প্রেসার ওখানে এক্সার্ট করবে। বেশি প্রেসার এক্সার্ট করলে কি হবে, যদি সেম হাইটে থাকে তাহলে এ যা প্রেসার এক্সার্ট করছে তার থেকে এ তো বেশি প্রেসার এক্সার্ট করবে, ওকে উপরে তুলে দেবে। আমি যদি সেম ভলিউম নিয়ে স্টার্ট করি কিন্তু টেম্পারেচার বেশি রাখি, তাহলে এখানে যেহেতু পিস্টন দাঁড়িয়ে আছে তার মানে এই প্রেসার আর উপর থেকে নিচের দিকে প্রেসার সেম, ক্যান্সেল হয়ে যাচ্ছে। কিন্তু এখানে যদি আমি টেম্পারেচারটা বাড়িয়ে দিই, পিস্টনটাকে একই ভলিউমে রেখে যদি টেম্পারেচারটাকে বাড়িয়ে দিই, তাহলে এখানে তো ভিতরের প্রেসারটা তো বেড়ে যাবে, কারণ মাস এক, ভলিউম একই রেখেছি প্রথমে, তাহলে ডেনসিটি এক, তাহলে পার ইউনিট সিসি তে মলিকিউল সংখ্যা এক, তাহলে পার ইউনিট এরিয়াতে যতগুলো মলিকিউল ধাক্কা মারছে সেটা এক, অথচ গায়ের জোর বেশি। মলিকিউলের সংখ্যা এক, সৈন্য সংখ্যা এক, কিন্তু সৈন্যের গায়ের জোর বেশি। হোয়াট উইল হ্যাপেন, প্রেসার উইল ইনক্রিজ। তাহলে প্রেসারটা বেশি, এর কিন্তু কম। আর এখানে ব্যালেন্স হয়ে গেছে বলে পিস্টন দাঁড়িয়ে আছে, এখানে তো ব্যালেন্স হবে না, কারণ এই তো একই প্রেসার এক্সার্ট করবে। এই দুটো পিস্টন দুটো বাটখারা মিলিয়ে এই প্রেসারটাই দিচ্ছে, এখানে দুটো বাটখারা মিলিয়ে এই প্রেসারটা দিচ্ছে, তাই নিচে প্রেসার বেশি হওয়ার কারণে হবে ঠিকই আছে। উপরে যখন উঠে গেল তখন ভলিউম বেড়ে গেল, ভলিউম বাড়লে কি হবে, মাস পার ইউনিট ভলিউম, ডেনসিটি ফল করে গেল। তাহলে এখন পার সিসিতে যতগুলো মলিকিউল আছে কম, পার সিসিতে মলিকিউল যদি কম থাকে তাহলে পার ইউনিট এরিয়ায় ধাক্কা মারবে কম মলিকিউল, তাহলে সৈন্যের সংখ্যা কমিয়ে দিলাম। তাহলে প্রথমে সৈন্য সংখ্যা একই ছিল, গায়ের জোর বেশি ছিল এই সৈন্যের, এখন ভলিউম বেড়ে গেল, তাহলে সৈন্য সংখ্যা কমে গেল। পার ইউনিট এরিয়া কম মলিকিউল ধাক্কা মারছে, কিন্তু তাদের গায়ের জোর এর থেকে বেশি, এখানে বেশি মলিকিউল ধাক্কা মারছে। এখানে এই অবস্থায় এই ভলিউমে কম মলিকিউল ধাক্কা মারছে কিন্তু গায়ের জোর বেশি, ফলে ওভারঅল প্রেসারটা সেম হয়ে গেল। এর প্রেসার যা, এই প্রেসার সেম। এই ভলিউমে এসে দেখা যাচ্ছে এই প্রেসারটা হয়ে গেল কত, এই পি এর সাথে সমান। এই দুটো বাটখারা মিলিয়ে যে চাপ প্রয়োগ করছে আর এই গ্যাসটা যে চাপ প্রয়োগ করছে সেটা সেম। এর মলিকিউল বেশি, এর কাইনেটিক এনার্জি কম, কারণ টেম্পারেচার কম, আর এর মলিকিউল কম কিন্তু কাইনেটিক এনার্জি বেশি। টোটাল নাম্বার অফ মলিকিউলস কিন্তু নয়, কারণ মাস এক, মাস একই থাকলে টোটাল নাম্বার অফ মলিকিউলস সেম থাকবে। পার ইউনিট এরিয়ায় কথা হচ্ছে কতগুলো ধাক্কা মারছে,
সেটা ছোট জায়গা বলে ডেনসিটি বেশি, তাহলে সংখ্যা বেশি কিন্তু গায়ের জোর কম। এখানে সংখ্যা কমে গেছে, ভলিউম বেড়ে গেছে, ডাইলিউট হয়ে গেছে গ্যাসটা, কিন্তু গায়ের জোর বেড়ে গেছে। তাহলে দুটো ফ্যাক্টর ব্যালেন্স করে প্রেসারটাকে আইডেন্টিক্যাল রেখেছে। এখানে কতগুলো মলিকিউল ধাক্কা মারছে সেই সংখ্যাটাও ইম্পর্টেন্ট, আর এক একটা অণুর গায়ের জোর কত, কাইনেটিক এনার্জি কত, সেটাও ইম্পর্টেন্ট। এর সংখ্যা বেশি, গায়ের জোর কম, এর সংখ্যা কম, গায়ের জোর বেশি, প্রেসার সেম হয়ে গেছে। তাহলে যার টেম্পারেচার বেশি তার যদি প্রেসার কনস্ট্যান্ট রাখতে হয়, তার ভলিউম কি করতে হবে? বাড়াতে হবে, বেড়ে যাবে তার ভলিউম। ভলিউম বাড়লে পিভি প্রোডাক্ট কি হবে? ইনক্রিজ করবে, বেড়ে গেছে। তাহলে কাকে T1 বলবো? এইটাকে T1 বলবো, কারণ T1 এ সেম প্রেসারে ভলিউম বেশি, প্রেসার একই, ভলিউম বেশি হলে প্রোডাক্ট বেড়ে যাবে। তাহলে এইটা হবে হায়ার টেম্পারেচার, এটা হলো লোয়ার টেম্পারেচার। আরেকটা বলছিলাম পিভি মানে হচ্ছে প্রোডাক্টের ভ্যালুটা, তাহলে ভ্যালু মানে হচ্ছে এরিয়া আন্ডার দ্য গ্রাফ। তাহলে হায়ার টেম্পারেচারে এরিয়াটা বেশি হবে দ্যান লোয়ার টেম্পারেচার, এর এরিয়াটা কম হবে। এইভাবে ভাবতে হবে। এবার আমি একটা জিনিস বলি যে স্ট্রেট লাইনের ইকুয়েশন কেমন হয় এর পরের প্রবলেমের জন্য। স্ট্রেট লাইনের ইকুয়েশন কেমন হয় সেটা একটু দেখি। এখানে একটা পয়েন্ট নিলাম, সে x, y, এটা x অ্যাক্সিস, এটা y অ্যাক্সিস। আচ্ছা, এখানে যেখানটা ছেদ করলো ইন্টারসেক্ট, এটাকে বলছি c। y অ্যাক্সিসে যেখানে ও ইন্টারসেক্ট করলো সেটা হচ্ছে লেন্থটা হচ্ছে c, আর এটা অরিজিন 0,0। তাহলে আমি কি করব? এখান থেকে একটা পারপেন্ডিকুলার ফেলবো, এখান থেকে একটা পারপেন্ডিকুলার ফেলবো। তাহলে এই লেন্থটা কত বের করতে হবে, এই লেন্থটা কত সেটা বের করতে হবে। এটা যেহেতু x, তাহলে এই অংশটা হবে x, এটা একটা রেক্ট্যাঙ্গেল। তাহলে রেক্ট্যাঙ্গেল হলে কি হবে? তার অপোজিট সাইড হচ্ছে ইকুয়াল ইন লেন্থ, তাহলে এটা হচ্ছে x। আর এইটা c, তাহলে তার অপোজিট সাইড এটা হবে c। আর টোটালটা কি? টোটালটা হচ্ছে y, তাহলে এটা কি? y মাইনাস c। তাহলে এই অংশটা পেয়ে গেলাম আমি y মাইনাস c, আর এই অংশটা কি পেলাম? x। এবার এটা যদি থিটা হয় তাহলে tan অফ থিটা কি? পারপেন্ডিকুলার বাই বেস, একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলের পারপেন্ডিকুলার বাই বেস, লম্ব বাই ভূমি। তাহলে এটা একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, কারণ এটা 90 ডিগ্রি। এর পারপেন্ডিকুলার কোনটা? পারপেন্ডিকুলারটা হচ্ছে y মাইনাস c, আর বেসটা হচ্ছে x। এবারে tan অফ থিটা এটাকে বলা হয় স্লোপ, নতি, m বলা হয়। or y minus c equal to m into x, or y equals to mx plus c. This is the equation of a straight line. তাহলে এরকম ফরম্যাটে যদি দেখতে পাই তাহলে জানবো যে এটা ইকুয়েশন অফ স্ট্রেট লাইন আছে। এবার যদি একটা এরকম প্লট দেয়, যে প্লট v ভার্সেস 1/b, এটাকে প্লট করো, তখন কি হবে? তাহলে প্রথমে বয়েলস ল লিখে নিতে হবে, যে বয়েলস ল হচ্ছে v প্রপোর্শনাল টু 1/b। তাহলে v equal to constant into 1/b। এবার খেয়াল রাখতে হবে আমাকে v ভার্সেস p বলেনি, কিন্তু আমাকে বলেছে v ভার্সেস 1/p। তার মানে এই পুরো জিনিসটা হবে x, এটা কনস্ট্যান্ট, তাহলে এটা হচ্ছে স্লোপ, এটা হচ্ছে কি? y প্লাস 0, কারণ এখানে কিছু নেই। এটা কিন্তু ইকুয়েশন অফ আ স্ট্রেট লাইন, এটা আপনাকে আইডেন্টিফাই করতে হবে দেখে। তাহলে কেমন হবে? এটা v,
1/p, p এর পরিবর্তে 1/p পদ হচ্ছে। তাহলে 0 মানে হচ্ছে ইন্টারসেপ্ট 0, অর্থাৎ এটা অরিজিন দিয়ে পাস করবে, মূল বিন্দুগামী হবে গ্রাফটা, কোনো ছেদক থাকবে না। c = 0 মানে ছেদক থাকবে না, আর c = নেগেটিভ মানে এই দিকে কাট করবে, এর নেগেটিভ। তাহলে এটা এরকম হবে। কত অ্যাঙ্গেল করে থাকবে সেটা একটা কনস্ট্যান্টের ভ্যালু থেকে পাওয়া যাবে। এই কনস্ট্যান্টের ভ্যালু হচ্ছে m, m হচ্ছে tan θ, tan ইনভার্স m করে দিলে কি পাওয়া যাবে, থিটাটা পাওয়া যাবে। এইটা হলো v প্রপোর্শনাল টু 1/p। এটা হচ্ছে v ভার্সেস 1/p এর প্লট। এবার এটা অরিজিন দিয়ে পাস করেছে গ্রাফটা। আমি এই জায়গাটা আবার আঁকলাম না, কেন না, এই জায়গাটা মানে হচ্ছে v = 0। এই জায়গাটা যদি পাস করিয়ে দিতাম তাহলে তো v = 0 মানে ভলিউম নেই, গ্যাসটার ভলিউম নেই, তাহলে গ্যাসটা গেল কোথায়? এই ডিসপিউটটাকে এড়াবার জন্য ওই জায়গাটা আমি কিছু বললাম, বা অ্যাট লিস্ট ওখানে আমি ডট ডট দিতে পারি। তাহলে ওটাকে বলছে ill-behaved region of any graph, ওই জায়গাটা আমি অ্যাভয়েড করব, ডট ডট দিয়ে দেব। বোঝা গেছে? সেম প্রবলেম আসবে যে দুটো ডিফারেন্ট টেম্পারেচার প্লট করো, দুটো ডিফারেন্ট টেম্পারেচার প্লট করো, যেখানে T1 > T2। তখন আমি কি করব, মূল বিন্দুকে আমি আরেকটা গ্রাফে দেব, অবশ্যই টুয়ার্ডস অরিজিন হতে হবে, কারণ এটা ইকুয়েশন অফ আ স্ট্রেট লাইন উইথ ইন্টারসেপ্ট 0, ছেদক 0। একইভাবে এখানে একটা কি করব, এরকম পারপেন্ডিকুলার টানব, তাহলে 1/p কনস্ট্যান্ট হয়ে গেল। 1/p কনস্ট্যান্ট মানে p টা কনস্ট্যান্ট, 1/p কনস্ট্যান্ট মানে p টা কনস্ট্যান্ট, ঠিক আছে? তাহলে প্রেসার কনস্ট্যান্ট থাকে, আলোচনা করলাম আমরা যে প্রেসার কনস্ট্যান্ট, মাস কনস্ট্যান্ট। তাহলে টেম্পারেচার যা বেশি তার ভলিউম কি হবে? টেম্পারেচার এটা বেশি, তাহলে তার ভলিউম কি হবে? একটু আগে আলোচনা করেছি, মাস একই, প্রেসার একই, তাহলে যার টেম্পারেচার বেশি তার ভলিউমটাও বেশি। তাহলে এখানে ভলিউমটা কোনটা? এটার ক্ষেত্রে এইটা ভলিউম, এটার ক্ষেত্রে এইটা ভলিউম, তাহলে ভলিউমটা বেশি, সো ইট উইল বি T1, ইট উইল বি T2। বোঝা গেছে? আরেকভাবে বলা যেতে পারে যে আমরা বলছিলাম যে কনস্ট্যান্টের প্রভাব পড়ে, টেম্পারেচার বাড়লে কনস্ট্যান্টের ভ্যালুটা বাড়ে, তাহলে নতি বাড়বে, m বাড়বে, তাহলে m হচ্ছে tan θ। তাহলে m এর ভ্যালু যদি বাড়ে তাহলে θ এর ভ্যালু বাড়তে হবে, কারণ আমরা কি জানি যে θ যখন 0 ডিগ্রি হয় তখন tan θ কত হয়? sin θ বাই cos θ। তাহলে sin 0 বাই cos 0, তাহলে 0/1, তাহলে 0 হয়। θ যখন 45 ডিগ্রি হয় তখন tan θ কত হয়? sin θ বাই cos θ, sin 45 বাই cos 45, যদি 1/√2, তাহলে 1। আর θ যখন 90 ডিগ্রি তখন tan θ কত হয়? sin 90 বাই cos 90, তাহলে undefined infinity। তাহলে যত θ এর মান বাড়ে তত tan θ ভ্যালুটা ইনক্রিজ করে। তাহলে কোন পাহাড়টা বেশি বেশি স্টিপ, বেশি খাড়ায় কোনটা? এইটা। তাহলে নিশ্চয়ই নতি বেশি, নতি বেশি হতে গেলে কনস্ট্যান্টটা বেশি হতে হবে, কারণ কনস্ট্যান্টটা এখানে শো, আর কনস্ট্যান্টের মধ্যে টেম্পারেচারটা কে খাওয়ানো আছে, তাহলে মোর দ্য টেম্পারেচার মোর উইল বি দ্য শো। এইভাবে বের করা যায়। ঠিক আছে, মোটামুটি বোঝা গেল। আরো কিন্তু অনেক গ্রাফ আছে, আমি কয়েকটা হোমওয়ার্ক দিচ্ছি, সেই হোমওয়ার্কগুলো করে কমেন্ট সেকশনে পোস্ট করব, আর কিছু কোয়ারি থাকলে কমেন্ট সেকশনে পোস্ট করতে পারিস। নেক্সট আমরা আলোচনা করব চার্লস ল, এবং সেই চার্লস ল থেকে টেম্পারেচারের যে নতুন স্কেলটা বাকি ছিল সেটাতে আমরা আসবো।